This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন শুভেন্দু। অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, এই মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। ভারত সরকারের খাতা অনুযায়ী সব থেকে বেশি ধর্ষণ সংগঠিত হয় যোগী রাজ্যে। সেটা ভারত সরকারের তৈরি রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলেন না। যোগী রাজ্য হলে তো এখানে প্রত্যেক দিন 10টা করে রেপ হওয়ার কথা। সেটা কি উনি চাইছেন? তিনি ঘুরিয়ে কে বলছেন যে রেপের সংখ্যা কম হইতেছে, এই রেপের সংখ্যা বাড়ানো উচিত যোগী রাজ্যের মতন। আর আইনের শাসন বলিয়া কিছু থাকিবে না, আইন টাইন নয়, সবাইকে ক্ষমতা দেওয়া হবে। যে যাকে ইচ্ছে রেপ করতে পারে, যে যাকে ইচ্ছে মেরে ফেলতে পারে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া যেতে পারে, আইন বলে কিছু থাকবে না। এটাই কি শুভেন্দু অধিকারী বলছেন? অন্যদিকে দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ওঠার পরেই ফের কেন্দ্রকে নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 1 বছরেরও বেশি সময় ধরে কেন অপরাজিতা বিল আটকে রেখেছে মোদী সরকার, এই প্রশ্ন তুলছে বাংলার শাসক দল। কেন্দ্রের বিজেপি সরকার অপরাজিতা বিল আইনে পরিণত করতে কোনো পদক্ষেপ করেনি। রাষ্ট্রের অনীহাতেই দুর্বৃত্তদের মহিলাদের ওপর অত্যাচারের সাহস বাড়িয়ে দিচ্ছে। অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ। নারী সুরক্ষা নিয়ে বিজেপির দেউলিয়া তত্ত্ব ফের প্রমাণিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। আজকে 1 বছর হয়ে গেছে, সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি। অপরাজিতা বিলের প্রাসঙ্গিকতাই এখন আর নেই। আরজিকর কাণ্ডের পরেতে অপরাজিতা বিল বিধানসভায় নিয়ে এসেছিলেন। সেই বিলের মুখ্য উপপাদ্য ছিল 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে ধর্ষককে ফাঁসি দেওয়া। আরজিকর কাণ্ডের পর কুলতলি, জয়নগর, ইলামবাজার, নানুর, সিউড়ি, সর্বশেষ কসবা আইন কলেজের বড় একটি ঘটনা এবং দুর্গাপুরের ঘটনা ঘটেছে। যে সরকার ভারতীয় ন্যায় সংহিতা, যা সারা দেশের সমস্ত রাজ্য অনুসরণ করছে, তা অনুসরণ করে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে চড়াতে পারছে না, সেই রাজ্য সরকারের কাছে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে চড়ানোর ঘটনা অনভিপ্রেত নয়, অপ্রত্যাশিত। এটা করতেই পারবে না।